আমি চাইনি জানি আমি পেয়েছি তারে, তার সাথে সংসার করি এক বিছানাতে। দিদি রে কথাই বলে অল্প বয়সে ধরবে সংসারের হাল, তার দুঃখ চিরকাল। আমি চাইনি জানি আমি পেয়েছি তারে, চাইনি জানি আমি পেয়েছি তারে, তার সাথে সংসার করি এক বিছানাতে, তার সাথে সংসার করি এক বিছানাতে। ও বাবা গো, তুই পেটের ভেতরে ওরকমই করছিস কেন? তুই কি পেটের ভেতরে ফ্রি ফায়ার খেলতেছিস? জোরে করে বিয়ে দিয়ে শেষ করলো আমার জীবন, আমার মতো প্রতি বছর মা হয়েছে কজন। জোরে করে বিয়ে দিয়ে শেষ করলো আমার জীবন, আমার মতো প্রতি বছর মা হয়েছে কজন। আমার কপালে নাই সুখ বুঝবি ধাতা বিমুখ, আমার কপালে নাই সুখ বুঝবি ধাতা বিমুখ। দিন মাস হয়ে গেছে বেঁচে আছে, তার সাথে সংসার করি এক বিছানাতে, তার সাথে সংসার করি এক বিছানাতে। দিদি রে কম বয়স আমার কি যে কুরকুরানি উঠেছিল, ওই সময়টা সামলে রাখতাম তাহলে এই দিনটা আমার আর দেখতে হতো না। ও ঠাকমা তুমি কি ভাবছো মা ষষ্ঠী? না গো না, এসব যন্ত্রপাতি দেখতে পাচ্ছ আমার যন্ত্রপাতি, আমি ওদের মা। মা গো এই বাচ্চাটা যেদিন থেকে আর পেটে ঢুকেছে, এ মানুষ হবে কি দানব হবে আমি জানি না, আমার গোটা পেট যেন হাল চষে দিচ্ছে। তবে জেসিবি গাড়ি হবে নাকি বল দিয়ে? তোরা শুধু তোদেরটা বুঝিস, তোর মা কত কষ্ট আছে, মার কথা তোরা কেউ ভাবিস নাই, কেউ নাই কেউ। এর আবার কি হলো রে? গরমের সময় একদম মাথা গরম করবি, কিছু করছি কান ছিঁড়ে বাচ্চাটাও। মা করে তো অনেক ভালো, খিদে পেলে কাঁদে, এই এক ফোঁটা কাঁদবে না, আমার চোখ মেরে টুই টুই করি সারাকে ডাকবে। তো হবে না বা কেন? এ তো দিন মাস হওয়ার আগে হয়েছে। মায়েরই মা এটা 9 মাসে হয়েছে, মা গো এটা 4.5 মাসে হয়েছে। তা দিন মাস হওয়ার আগে যদি হয় ঢেমন তো হবে। মা গো ও মা ষষ্ঠী, মা গো এবারটা পারাপার করে দেখো মা, এবারটা পারাপার হয়ে গেলে বাচ্চা নেওয়ার কথা আর মুখে করবুনি মা। ও বাবা বুড়েছি বাবা গো, এবারটা পারাপার করে দাও গো বাবা, প্রয়োজন হলে আলাদা ঘরে ঘুমাবো, একলা একলা থাকবো, বাচ্চা নেওয়ার কথা আর মুখে করবুনি। মায়ের দিদি তোরা একটা হাসতিস, পান্নকে কুনকা হয়েছে, একটু যে হেঁট হয়ে বরুলিন দেবো সেটা দেওয়ার মতো আমার আর ক্ষমতা নি রে দিদি। ও ভগবান, দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 10টা বাজতে যায়, আমার সে কালকে তো তারা 7টাই হয়ে গেছে। যদি বিছানা করা হয় রে সংসারে লঙ্কা কাণ্ড বাজাবে। কই মিনময়ী বিছানা করা হয়ে গেছে? ও বাবা তোর কাছে হাত জোড়ে করছি, এবার তোরা ঘুমো। গভীর হয়েছে বাচ্চারা ঘুমা, বাবা মা সংসার করিবে। ও বাবারা তোরা কি শুরু করিস? রাত 10টা বেজে গেল, তোর চোখে কি ঘুম আসে না? তোর বাবার কাছে আবার পিটুনি খাবি বলে লেগেছি। গভীর হয়েছে বাচ্চারা ঘুমা, বাবা মা সংসার করিবে। যদি তোমরা জেগে থাকো হবে না সংসার, তোমরা কেন বোঝো না? বোনের হাতে ভাই ফোঁটাকে নেবে না। গভীর হয়েছে বাচ্চারা ঘুমা, বাবা মা আলোচনা করিবে, বাবা মা আলোচনা করিবে, বাবা মা আলোচনা। রাত 10টা বাজে এখনো বিনা করা চলতেছে, আমি মানুষটা শোবো কখন? শোয়া ছাড়া মুখ অন্য কোনো কথা নেই কেন? কাঁচা বস্তুটা ভালো মন্দ গল্প করা যায় না, তবে তো ফিলিংস আসবে।
গল্প করলে যদি সংসার হয়ে যেত তাহলে এক ছেলের মারা ভাতা রেখে আর পালাতো না। এই কে রে ভাতা রেখে চলে গেছে কে? পেপার পড়ুনি? না। উত্তর পাড়ার সাথে একই পাড়ার মেয়ে 50 খানা মেয়ে এক সপ্তাহের ভিতরে সব এক ছেলের মা স্বামী রেখে সব পালিয়েছে। যারা চলে গেছে তারা মানুষের পর্যায়ে পড়ে হারি। ঠিক। এই পালাবি কেন? পালাবি কেন? ঠিক। স্বামীর সঙ্গে সংসার করবি, হ্যাঁ। অথচ 5-7টা লাইন রেখে দিবি, সব কুল বজায় থাকবে। তুমি তো বিড়াল লাইন ধরেছো। তো কেন ধরবে নি? তুমি তো বিড়াল লাইন ধরেছো। আসলে কি দিয়েছো নাকি? আমি তোমার কিচ্ছু দিইনি। কি দিয়েছো? কিচ্ছু দিইনি। এই দুটো নাড়া মার্কা মাল বসে আছে, তোমার পেটে একটা লোড হয়ে আছে, খালি হবো হবো ভাব। আমি এখনো তোমার দিতে বাকি রেখেছি। তোর বলতে একটু বিবেকে বাঁধলুনি কেন? এই আজ পর্যন্ত কোথায় ঘুরতে গেছিলিস? আমি তোমার ঘুরতে নিয়ে যাইনি কেন? বিয়ের আগে আমি তোমার হানিমুনে নিয়ে যাইনি? হানিমুনে? হ্যাঁ। কোথায়? কেন? আগুন মারি চোড়া। ও ভগবান, ওইটা নাকি হানিমুন? ইয়াদি সেই কথা মনে হলো গোবরের গন্ধে মা গো, সেই পল নাম্বার থেকে খেয়া পেরে নিয়ে আর এক হাঁটু করে গদ মেরে উঠে আমার মজমুনতে বসতে, ওইটা হানিমুন? স্বামী স্ত্রী হানিমুনে কেন যায়? কেন যায়? স্বামী স্ত্রী হানিমুনে গিয়ে আলাপ আলোচনা করবে যে ওখান থেকে ঘুরে এসে ওরা কটা ছেলে পুলে নেবে। ওই জন্য আমি তোমার তো মোষ মুনতে বসে রেখেছি যে তুমি বসে বসে কোনো মোষের পারে কটা মোষের বাচ্চা আছে, যতগুলো মোষের বাচ্চা থাকবে আমরা ঘরে এসে ততগুলো নাড়া মার্কা মাল নেবো। ও বেঈমান, আমি বুঝি না, তুই তোমার সন্দেহ করি। তোমার ভুল ধারণা, আমি তোমার প্রচুর ভালোবাসি। হ্যাঁ? তুমি সত্যি কথা বলো। প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমানোর সময় আমি চিরুনি দিয়ে তোমার মাথা ছেনে দিই না? হ্যাঁ দাও। তুমি কি জানো আমি তোমার কেন মাথা ছেনে দিই? জানি না বাবা। তোমার কি জানা আছে তোমার মাথায় আমি 5টা উকুন ছেড়ে রেখেছি? ও সর্বনাশ, আমার মাথায় 5টা উকুন, আমি জানি না। ওই জন্য প্রত্যেকদিন ছেনে ছেনে দেখি তোমার মাথায় 5টা উকুন ঠিকঠাক আছে কিনা। যদি 5টা উকুন ঠিক থাকে তাহলে তুমি ঠিক থাকলে, যদি ওর মধ্যে একটা উকুন কম হয় নিশ্চয়ই ওই উকুনটা বেয়ে বেয়ে আমার মাথায় ঢুকেছে। আর যদি আমার মাথায় উকুনটা না পাওয়া যায় তাহলে ওই উকুনটা নিশ্চয়ই পাড়ার কোনো শালার মাথায় গেছে। ও বেঈমান, এই তো আমার সন্দেহ করলি। এটা হচ্ছে ভালোবাসার গুরুত্ব। হ্যাঁ। ও বিড়ালের এক ঝাল্লার উপর দেখাচ্ছ? তোমার আগের কারে বুঝি না। ওদি আমি বারবার বলে চাই দেখো, সরকার বলছে ছোট পরিবার সুখী পরিবার। হ্যাঁ। আমি বলে ওষুধ পালা খাই, এত নেড়া গেড়ে বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ। বলে না, সরকারের কথা বন্ধ নেবে নি। তুমি সরকারের সব কথা শুনে মরবে। সরকার বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে, ভালো হ্যাঁ। কথা। কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া উচিত না, বন্ধ করেছে, ভালো হয়েছে। হ্যাঁ। তাহলে সরকারের তো আরেকটা জিনিস ভাবা দরকার ছিল। কি? যে সমস্ত ছেলেদের 40-45 বছর বয়স হয়ে গেছে, মেয়ে পাচ্ছে না, বিয়ে হচ্ছে না, তাহলে বিডিও অফিস থেকে সার্ভে করে তাদের বিয়ের ব্যবস্থা করা হোক। এই কেন রে, সরকারের মাথা কাটা দায় পড়েছে? তা বিয়ে দিতে পারবি না, বিয়েটা বন্ধ করতেছো কেন? দেখো, তোমার ভালোবাসা এত চাপ, এত প্রেসার আমি নিতে পারছি না। সে কি? আমার দ্বারা সংসার হবে না, আমি চলে যাব। এই অবস্থায় তুমি চলে যাবে, তোমার দিকে কেউ তাকাবে? ওটা তোমার ভুল ধারণা। হয়তো আগে একটু রোগা পাতলা মতন ছিলাম, জানিস দি, এখন 3 মাস পরে আমার শরীরে যা টিসটিসে ভাব এসেছে। আমি যদি মনে করি এই 22 বছরের ছেলেদের এরকম তুড়ি মেরে তুলে নেবো। ঠিক আছে, চলে যাও। তোমরা তো বসে বসে খুব হাসতেছো, খুব মজা হচ্ছে। তোমরা কি মনে করেছো আমি স্বামীর ভালোবাসা নিতে পারছি না? না গো না, আমার মতো ভালো বাড়ির মেয়ে বলে 2.5 বছর সংসার করেছি। হ্যাঁ, আমার জায়গা অন্য কেউ এসে দেখ, 2.5 মাসও থাকতে পারবিনি। তোদের এবলা এবলা বিজনা কইরে কইরে মেরে ফেলে দে। ঠিক আছে, চলে যাও। হ্যাঁ, চলে হ্যাঁ, যাবো, চলে যাও। চলে যাবো। হ্যাঁ। আর চলে যখন যাবো, এই বিজনা মাত্র আমি সারা জীবনের মতো উল্টে গেছো। দুটো নাড়া মাথা বেল ফেটে দেবো একেবারে। তোর মা এতক্ষণ ছিল কাঁদিনি, এবার তোর মা চলে গেছে, তোরা কাঁদিস, আমি তোদের কি করে দুধ খাবো? এই করছে কে? শেষ কাকিমা, কি হয়েছে? এই বাড়ির ভিতর কি হয়েছে রে? ওই তোমার বৌমার সঙ্গে একটা গন্ডগোল হয়েছে। কি বলে কি? উনি বলতে দেখো আমি স্বাদ খাবো, আমি বলি, এক কাজ করো, তুই মিষ্টি দিয়ে স্বাদ খাও। তোমার বউ বলে না, আমি বাসি চপ দিয়ে আর স্বাদ খাবো। তাই এই কথা যদি হলো, বউ এত রাতে কার বাইক করে চলে গেল? তোমার বৌমা এই বয়সে কার ভাইকে চলে গেছি? হ্যাঁ, সে কি যার সময় তোমার কিছু বলে গেছি? বলে গেল কাকিমা, এই মনে হয় শেষ দেখা, দেখা হবে না।
দুটো বাচ্চা রেখে দিয়ে সাত খার আগে দিন আমাদের বউ কার বাইকে চলে গেল। তোদের মা নিয়ে এবার তোরা কাঁদতিছি, আমি তোদের কি করে দুধ খাবো? জামাই বাবু, এসো মা লক্ষ্মী বসো ঘরে, বাচ্চা দুটো কাঁদতেছে দুধ খাবে মরি। জামাই বাবু, আমি কি ওদের মা হয়েছি? দুধ দিতে পারবো? শঙ্খ বাজিয়ে তোমার ঘরে তুলিবই, ভাগ আমি দেখতে পাচ্ছি ঢাকি গেল। জামাই বাবু, আমার কি ঢাকির মতো দেখতে লাগছে? না না, তোর ঢাকির মতো না, তোর তো অনেকটা ঢোলকের মতো লাগতেছে। পান সুপারি দিয়ে তোমায় বরণ করে, আমারই ঘরে থাকবে আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, বাচ্চা দুটো কাঁদতেছে দুধ খাবে। এই সুদীপা, কি? তুই বিয়ে করেছিস কবে? এই তো 6 মাস। তুই বিয়ে করি 6 মাস? হ্যাঁ। তা তুই কমাস? এই তো 8 মাস। তুই বিয়ে করি 6 মাস আর তুই 8 মাস? হ্যাঁ। বিয়ের আগে 2 মাস ম্যানেজ করে নিয়েছি। তা ভালো হয়েছে, এত রাত্রে কি করে নিয়েছি? ও জামাই বাবু, হ্যাঁ। তোমার সেই ভাইরা ভাই হ্যাঁ। আমাকে এই অবস্থায় ফেলে কি অন্য মেয়েকে তো গড়িয়ায় হোটেল ভাড়া করে আছি। তোর এই অবস্থায় রেখে দিয়ে অন্য মেয়ে নিয়ে গড়িয়ায় ঘর ভাড়া করে আছে? হ্যাঁ। আমি বলি শোন, সুবিধা হয়েছে, ভাইরা ভাই চলে গেছে, তুই একা। একটু আগে তোর দিদি রাগারাই করে কোন ছেলে বাইকে চলে গেছে, আমিও একা। ওদের কথা বাদ দিয়ে দুজনে জুটিয়ে সংসার করি। কি বলছো কি? আমি বুঝতে পেরে তুই তোর স্বামীকে খুব ভালোবাসি, এক কাজ কর, তুই অসুস্থ মেয়ে, এত রাত্রে কিছু করে যাবে না, তুই পাশের ঘরে বিনা করে ঘুমা। আমি কথা দিচ্ছি, কাল সকালে ভাইরা ভাই এনে তোর কাছে হাজির করব। কালকে খুঁজে এনে দেবে তো? কথা দিলাম, যেখানে থাক ও নিয়ে যে তোর কাছে উপস্থিত করব। ঠিক আছে। শালা এদের কি জিসিবি বংশ নাকি বলো দিনি? যার দেখা পাচ্ছি সব শালা ঢেউ খেলে আছে। বাবা কে ফোন করেছে রে? ও সব বলে, এ তোমার সে হাম বড় বন্ধু তো। হ্যালো বন্ধু। হ্যালো বন্ধু, হ্যাঁ ভালো আছিস? আর ভালো আছি, কোল বাড়ি লোকের বাইকে চলে যাচ্ছে, আর ভালো আছে। কোলবালির লোকের বাইকে তুলে দিচ্ছি কেন? তুলে দিনি, সে একা একা উঠে চলে গেছে। কদিনই কান্নাকাটি করেনি, তোর কান্না শুনলে আমার কান্না ভয় করে। সিগনি সব বাইরে ফেলবি। না, সিংনি আমার বুক পকেটে রেখে দিচ্ছি। ঠিক করেছি, ঘর তোর জন্য কাজ যায়নি। আমি তোর বলি শোন বন্ধু, হ্যাঁ। আমি একা মানুষ, সব জায়গায় নিমন্ত্রণ করতে হচ্ছে। হ্যাঁ। তা তুই এক কাজ কর, আমি ফোনে নিমন্ত্রণ করতে তুই মেনে নিস। হ্যাঁ। আগামীকাল আমার বিয়ে, অবশ্যই তোর আসতে হবে। দাদা কি যন্ত্রণায় পড়েই দেখো, নিজের স্ত্রী দুটো বাচ্চা রেখে দিয়ে কোন ছেলের বাইকে চলে গেছে, মাথা ঠিক নেই। সেদিকে বন্ধু ফোন করে বলতে ওর বিয়ে যেতে হবে, হোক। বন্ধুকে কথা দিয়েছিলাম যে ওর বিয়ে থেকে আমি সম্প্রদান করব, হোক, যত কষ্ট করে বিয়ে যাব। দেখে বাবা, দুজন নাড়ামার কামাল, কালকের বন্ধু বাবের বিয়ে, 3 মাপও যাব। বন্ধু বাবের বিয়ে সেরে কলকাতার সব থানায় খবর দিয়ে তোর মার খুঁজে নিয়ে তবে আমরা ফিরবো। I am a disco dancer. I am a disco dancer. जिंदगी मेरा गाना, मैं किसी का दीवाना। जिंदगी मेरा गाना, मैं किसी का दीवाना। मैं झूम, मैं नाचूं, मेरे साथ नाच दो। I am a disco dancer. I am a disco dancer. I am a disco dancer. নমস্কার মেতকা, নমস্কার নমস্কার নমস্কার। আমি তোমাদের বৎসন, 12 বছর ঘষাঘষি করার পর তবে আজকের আমার বিয়ে। বিয়ে যখন হচ্ছে কাকা, বিয়ে 3 দিন আগে থেকে এলাকা সাড়া ফেলে দিয়েছি। পুরো কাকদ্বীপ থেকে শিয়ালদা পর্যন্ত লাইটে লাইটে ছেয়ে দিয়েছি। এত লাইটের যদি এয়ারপোর্টে ফোন করে বলছে, দাদা তুমি 3 ঘন্টা ধরে লাইটটা বন্ধ রাখো। আর কেন দাদা কি হয়েছে? বলো তোমার লাইটের এত যদি এয়ারপোর্টে প্লেন লাভতে পারছে না। সেই জন্য দাদা দেশের কথা দশের কথা ভেবে আমি 3 ঘন্টা ধরে লাইটটা বন্ধ রেখেছি। আমাদের কুটুম বন্ধু বান্ধব সব হাই ফাই কুটুম, নর্মাল কুটুম নি। এই তো মুকেশ আম্বানি নিমন্ত্রণ করতেছি, বললো দাদা তোমার বিয়েতে যাবো, যদি মুকেশ আম্বানি আসে তাহলে বেঁচে গেল, আর যদি না আসে ও যে জিও সিম ব্যবহার করছে না খুলে টুক করে ফেলে দেবো। ওখান থেকে নিমন্ত্রণ সেটা সোজা চলে গেছি প্রধানমন্ত্রীর কাছে। এত দেহরক্ষীর চাপ দাদা ধারে বাড়ে যেটা দিচ্ছে না। সেই জন্য দাদা আমার বিয়ের কার্ড একটা দেহরক্ষীর হাতে দিয়েছি, যদি প্রধানমন্ত্রী হাতে পায় তাহলে বছরে বিয়ে খাওয়া হলো, নাহলে প্রধানমন্ত্রী ভাগ্যে বছরে বিয়ে খাওয়া হলো না। এই রে তোমাদের তো গল্প করছে, ঠাকুর মা টাকা লেখো মনি 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 গঙ্গে নমক মনি 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 ছাতে নমক মনি 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 পি 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 পি। আরে বাচ্চা
তুই তদলা জানি, এত তদলা তো জানি না, জানলে তোর আমি ডাক্তার না। কাকা তুই আমার পিণ্ডদান পরে করি, বিয়েটা আগে দে। মানে 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 বিয়ের জন্য জোগাড় হয়ে গেছে। কি হাতা কথা? মেন জিনিসটা মানে মানে হাঁসের ডিমটা কো। চান্দি বিয়ে বাড়ি হাসে ডিম কি ও হবে? বাবা গো, তা মানে 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 ষষ্ঠী পূজা করতে হবে না? কাকা তুই আমার গোষ্ঠী ষষ্ঠী পূজা পরে করবি, আমার বিয়েটা আগে দে। বলি শোন, ওই যে ক্লাবটা দেখতে পাচ্ছি, ক্লাবের নাম তো জানা আছে? মানে না না না, করবো না, কারে করতে দেবো? গন্ডগোল বিয়ে, গন্ডগোল বিয়ে আমি নেই। গন্ডগোল না, মারি বাবা, দাঁড়াও। গন্ডগোলা কাকা বলি শোন, ওই যে ক্লাবটা, ওই ক্লাবের একটা ঐতিহ্য আছে। ওই ক্লাবে যতগুলো সদস্য আছে 40 থেকে 45 বছর বয়স হয়ে গেছে, ওরা কেউ বিয়ে করে না, আশপাশে কারো বিয়ে করতে দেবে। সেই জন্য চুরি করে বিয়ে করতে, ওরা জানতে পারলে আমার পিঠ ফুলে দেবে, বিয়েটা আগে দে। দাঁড়িয়ে আছি কি করবে? মানে 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 সেই যে মানে লাশটা নিয়ে আয়। লাশটা নিয়ে আসবো? এই যে লাশ মানে বুঝতে পারছি না। কি শ্মশানে যাবি? আরে সোনানে যাবি কেন? মানে 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 লাজ মানে সে যে কোনেটাকে বিয়ে করবি সে মেয়েটাকে নিয়ে আয়। ও কোনেটা, তুই সেটা বলবি তো? ছেলেরা কে আছে কোনেটাকে পৌঁছে দেয়? এই মানে বলছিলাম মানে 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 মেয়েটা প্রচুর মোটা আছে, মানে মানে প্রচুর চওড়াও আছে। হ্যাঁ, মোটা হবে তো। কেন? এ তো আগে ইট ভাটা কাজ করতো, 50-60টা ইট মাথা আগুনে চল যাবে, কত শক্তিমান মেয়ে তো। এই তো বুঝে আছি। কি করবো? হ্যান্ডশেকটা সার। কেন হ্যাঁচি করবি? ও বাবা গো, ইয়ে তো মানে 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 সংস্কৃত ধারে বাড়ে যাচ্ছে না। হ্যান্ডশেক মানে মানে বুঝতে পারছি না। কি? মানে 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 হস্তবন্ধন করতে হবে না? ও হস্ত বন্ধ, 12 বছর অপেক্ষা করতে দে বাবা, দে আগে দে। মানে মানে বলছিলাম মানে 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 পিণ্ডদানটা কে করবে? ক্যান্ডেল লাশ চিতা তুলেছি, পিণ্ডদান ও করবো। বাবা গো, মানে বুঝতে পারছি না। কি? পিণ্ডদান মানে 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 কন্যা সম্প্রদানটা কে করবে? ও সম্পদান, আমার বন্ধু এলো বলে। ঝড় উঠেছে বাউল বাতাস, বন্ধুর হচ্ছে বিয়ে, দুখানা ছেলে দুধ খাবে বলে আমার বুকে ধরে দিচ্ছে দোলে। ঝড় উঠেছে, ঝড় উঠেছে, ঝড় উঠেছে। মানে 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 থাম, থাম। সবাই এত মানে বই খুলতেই বাবা, তুই বিয়ে বাড়ি এসে সাধ্যের মন তো বলিনি তো। দরকার নেই বাবা, দেখ বাবা, দুজন নাড়া মার কামাল বন্ধু ভাবের বিয়ে কি বাবা, কান্নাকাটি করলে মাথা ধরে গেলে দেবো একেবারে। কি বন্ধু? বন্ধু! সত্যি বন্ধু, তুই চলে আইছিস, হ্যাঁ। তুই কথা রেখেছিস, হ্যাঁ। সত্যি তুই বাবার বেটা। হ্যাঁ। বন্ধু এসে যখন পড়েছিস, আমার সম্পদটা সেরে দে। ঠাকুর মশা তীব্র ভাবে মন্ত্র বলো, আমি গরুর দড়ি নিয়েছি ব্যাগে করে, হাতে বেঁধে আজকে সম্প্রদান করবো। না, মন্ত্র ধরো, মন্ত্র ধরো তোর আজকে। হাতটা দে, আয় আয় আর বাচ্চা দুজন নাড়া মার কামাল, কে কাঁদতে যা রাগের মাথা, আমি কাজ ঝাড়তিছি আমি নিজে বুঝতে পারি। তুই ওদের নিয়ে দিবি, মাথা খারাপ করে দিস। ওর মার কাছে হইতে পারি সে মানে গিয়ে দিয়া। ওরা কাঁদে কাঁদুক, তুই আমার সম্পদটা সার। না ঠাকুর বলে না, মন্ত্র বলো, আমি কাবাট করে গিয়ে হাতে গেরুটা মেরে দিচ্ছ। ও ঠাকুর বাবা, ও ঠাকুর বাবা, আমি কি ওদের কাঁদতে বলছি? ওরা বাচ্চা, ওরা যদি কাঁদে আমি কাঁদতে বলেছি। দেখ বন্ধু, ওরা কাঁদে কাঁদুক, তুই আমার বিয়েটা দে। কান্নাকাটি করিস না বাপ, এটা তোর মানা। আর মা ভেবেছে যায় বাচ্চা চিনতে পারছে না। আর বন্ধু যদি রাজি থাকিস বাচ্চা কাঁদে না। বন্ধু কান্নাকাটি করিস না বাপ, এটা তোর মানা। মা ভেবেছে যায় বাচ্চা চিনতে পারছে না। বন্ধু যদি রাজি থাকিস বাচ্চা কাঁদে না। বন্ধু যদি রাজি থাকিস বাচ্চা। বলছি ঠাকুর মশাই, এদের বিয়ে কি হয়ে গেছে? মানে 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 বাবা তুই তোর মানে বই বন্ধ কর বাবা, বুঝতে পেরেছি বিয়ে এখনো বাকি আছে। আমি কি বলি শোন বন্ধু, আমি তোর উপকার করেছিলাম, তুই আমার ছোট একটা উপকার কর। ওই ওদের কথা ভেবে তোর বিয়েটা ক্যান্সেল করে দে, বন্ধুদের বিয়েটা আমি করে নি। 8 বছরের ভালোবাসা কি করে ভুলে যাই? এই বাছুর দুটো রেখে দিয়ে পালায় গাবন গায়। কি মানে 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 এখানে পিণ্ডদান হয়ে গেছে? আরে বাবা, পিণ্ডদান হয় না বাবা, আরো জটিল জিনিস। দাদা আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখন ইয়াং ইয়াং ছেলে ইয়াং ইয়াং মেয়ের সঙ্গে প্রেম কর। দাদা দুটো বাচ্চা রেখে আমাদের বউ কি করে পালালো আমি নিজে বুঝতে পারিনি। বিয়ে করলে হয় না, স্বামী সময় দিতে হয়। আর বেশি সময় দিয়েছি তাই মাঝরাতে পালা।
বন্ধুনি তুমি হয়তো খারাপ ভাবছো, এখন যে হারে এক ছেলের মারা পরকীয়ায় পাগল হয়ে স্বামী রেখে দিয়ে পালাচ্ছে, আমি বাধ্য হয়ে 2.5 বছরে 3টে ছেলে নিলাম, তারপরে নিজের স্ত্রী কি করে পালিয়ে গেল আমার মাথা কাজ করে না। 8 বছরের ভালোবাসা কি করে ভুলে যাই, বাচ্চা দুটো রেখে দিয়ে পালাই কেমন গাই, বিয়ে করলে হয় না স্বামী সময় দিতে হয়। আর বেশি সময় দিয়েছি তাই মাঝরাতে পালাই। মন্ত্র বলো হাতটা ধরো, মন্ত্র বলো হাতটা ধরো, শুভ দৃষ্টি করো না। বন্ধু যদি রাজি থাকি বাচ্চা কাঁদে না, বন্ধু যদি রাজি থাকি। দরকার নেই বাবা, আমার টেনশন লোকের উপর চাপিয়ে লাভ নেই। ঠাকুর মশাই তুমি তীব্রভাবে মন্ত্র বলো, আজকের বন্ধুর হাতে গুল পিরেক মেরে সম্প্রদান করব। হ্যাঁ তুই তাই কর, হ্যাঁ। দুজনে একসাথে পায়খানায় বই। হ্যাঁ, যাতে না হাত ছাড়াতে পারে। দাও হাত দাও, বন্ধুর হাত দাও, দাও। হাত দেবে গো। আমি তাই বলি, আমার দুটো বাছুর কাঁদে কেন? বাছুরের মা তো সামনে দাঁড়িয়ে আছে। আমি তোর ঘরে যাবো না, তোর ভাতও খাবো না। ভাতারের ভাত খাবে না তোর মা, বুঝিয়ে বল না রে। ভাতারের ভাত খাবে না তোদের মা, বুঝিয়ে বল না রে। বন্ধুর ভাতে ওরে বেগুন পোড়া ভালো লেগেছে, বন্ধুর ভাতে ওরে বেগুন পোড়া ভালো লেগেছে। বেশি বাড়াবাড়ি করে থানা জানাবো। বাবা দরকার নেই, কলকাতা থানা মেরে ধুলে দেবে বাবা। আমি গ্রামের ছেলে, টুকটুক করে ঘরের দিকে চলে যাই। ও জামাই বাবু, তুমি আমাকে একা ফেলে চলে এসছো, আমি কি এই অবস্থায় আসতে পারি? তুই অসুস্থ মানুষ, হাঁটতে পারিনি, ওই জন্য আমি আগে চলে যেত। কি হয়েছে? আর আগে এসে লাভ হয়েছে তো। আরে বাবা কি হয়েছে? তো দিদির সঙ্গে তো দেখা হয়েছে। বাবা শালা টেংরা মাছ তো বিরাট খাবি খাচ্ছে। আচ্ছা ব্যাপক বাতাস। বাবা তুমি জগিং ছেড়ে নাও, বসি বাজার বাড়ি তোমার ঝাড়তেছি। এই তুই তো দিদি দেখবি। হ্যাঁ। এই তো তোমার দিদি। এই দিদি, তুই কোনের সাথে সেজেছিস কেন? কোনে সেই সেইছিস কেন? আর নতুন করে বিয়ে করছি তুই এই অবস্থায় বিয়ে করছিস? দাদা আমি একটা জিনিস বুঝতে পারছি না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইয়াং ছেলে ইয়াং মেয়ের সঙ্গে প্রেম কর, ইয়ে শালা কি করে 2 ছেলের মার সঙ্গে প্রেম করলে বুঝতে পারেনি। শালা বিরাট জগিং করতো। দাদা আমি কি বলি শোন, তোর যে ছেলেটা তোর দাদা ওই তোর দিদির বিয়ে করতে তুই তো দেখবি। হ্যাঁ। এক কাজ কর, অসুস্থ মেয়ে হাতের ঘুষিটা ভালো করে রেডি করতো। এই শালা টেংরা মাছের মুন্ডি করে ঘোরাচ্ছে, ওর মুখে করে ঝাড়বি একেবারে। রেডি এসো এসো টেংরা মাছ খাবি খেয়ে গিয়ে এদিকে এসো, এদিকে এসো। এই যে তুমি এখানে কেন? চলো চলো ঘরে চলো। এই 2 দিন স্বামী কাছে নেই বলে যা দেখা পাচ্ছি তার এই যে করতেছি। ও জামাই বাবু, তোমাকে আমি যাকে খুঁজতে বলেছিলাম, হ্যাঁ। এই যে তোমার সেই ভাইরা ভাই। হেস, কোথা তোদের ভুল হচ্ছে। ওনার বোঝার ভুল হচ্ছে, তোমার বলারও ভুল হচ্ছে। আমাকে বলছে না, হয়তো তোমাকে কিছু বলছে। এ তো তুই তো বিরাট জিনিস রে। কেন কি হয়েছে? তুই তো বিষাক্ত কেন জিনিস। কি হয়েছে বন্ধু? এই একটা 10 চাকা বালির লরি লোড হয়ে দাঁড়িয়ে আছে, এখনো খালি হতে পারেনি। টাইম পাই। ফিরে একটা 16 চাকা স্টনচিপের লরি ধরেছি। দেখ বন্ধু, আমি গরিব মানুষ, আচ্ছা যেরাম পেরেছি সেরাম করেছি। ইতিহাসে তোর নাম শিওর লেখা থাকবে। ভালোবেসে বিয়ে করি এটাই প্রতিদান। আর বিয়ের আগে নষ্ট কেন করলি রে বাগান? জামাই বাবু, জামাই বাবু প্রেম করেছো ভালো হয়েছে, আমরা গুরুজনরা আছি আলাপ-আলোচনা করে দিয়ে নিজেদের মতে বিয়ে করলে বেশি সময় এই রকমই হয়। ঘর যদি থাকে খোলা ঢুকবে না সেই আলো। ওরে দিন মাসে পড়ে গেছে, ছেলে হবে কাল। কালকের হবে। সাব সেন্টারের কার্ডটা আমার কাছে। এখন 20 দিন ডেট বাকি আছে, তার আগে আমাদের হানিমুনটা সারা হয়ে যাবে। উফ বাবা, কি হয়েছে ভাই? জীবনটা ধরে এসেছে। কেন? তুই যেই বলেছিস যে কালকে ছেলে হবে, আচ্ছা। আমার জীবনটা ফাঁক করে উড়ে চলে গেল। তা ফক করে লাভলো কি করে? উনি যখন বলে 20 দিন বাকি আছে, টুক করে ঢুকে গেল। সত্যি ভাই ইতিহাসে তোর নাম শিওর লেখা থাকবে। ভালোবেসে বিয়ে করি এটাই প্রতিদান। বিয়ের আগে নষ্ট কেন করলি রে বাগান? ঘর যদি থাকে খোলা ঢুকবে না সেই আলো। ওর দিন মাসে পড়ে গেছে, ছেলে হবে কাল। ওরে নিগম বলে অসময়ে, নিগম বলে অসময়ে কেউ তো কারণ। বন্ধু যদি মানে আমার টাকাটা মানে দিতে বললাম, আমি বাড়ি চলে যাবো। বাবা নিজের স্ত্রী লোকের সঙ্গে পালাচ্ছে, মাথা ঠিক নেই। তুই বয়স্ক মানুষ, ফোন নম্বর দিয়ে যাও, তোমার ফোন পে টাকা মেরে দেবো। যাও। ঠিক আছে, নম্বরটা দিয়ে যাচ্ছে, হ্যাঁ। টাকাটা মনে করে মেরে দিস, হ্যাঁ, হ্যাঁ। নইলে তোকে আমি ঢুকিয়ে
আর দুটো কথা বলতে 1 ঘন্টা সময় লাগেনি। বিয়ে বাড়ি এসে সাধ্যের মধ্যে বলে না তো। আমি কি বলি শোনো, 4 দেয়ালের মাঝখানে হয়েছে মান সম্মানের ব্যাপার আছে। দুটো ছেলের কথা ভেবে অন্তত ঘরে ঘুরে যাই চলো। কে যাবে কি? আমি যা জন্য এসছি নাকি? তুমি তাহলে যাবে না। দরকার নেই, তোমরা বিয়ে করো, হানিমুন যা ইচ্ছা করো। আমার এই দুটো ছেলে আছে, ওই দুটো ছেলে নিয়ে আর আমি বাস ধরে ঘরে চলে যাচ্ছি। তুই বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছ? তা ছেলেগুলো নিয়ে যেমন কি ছেলেগুলো রেখে যাবো? ও বাচ্চা তোমার নাকি? সে বাচ্চা কার? ও বাচ্চা ওর। হরে কৃষ্ণ 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 হরে হরে। ও দা জন 5 গুটে এসো। এসো আর মুয়ে কোন নাতি মারি, এসো আমি বলতে যাই কিছু বলবি না। যার ঘরে এইরকম বন্ধু আছে তার বাচ্চা হওয়ার কোনোদিন অভাব থাকবে না। শোনো, শুধু তোমার বাচ্চা নেবো না বলি আমি সব সময় ওষুধ খেতাম। এই জন্যই বলে নারী অনেক সময় নাগিনীর রূপ ধারণ করে। পরকীয়ায় পাগল হয়ে স্বামী সন্তান ছেড়ে দিয়ে পরপুরুষের হাত ধরে চলে যাচ্ছ। আমি তোমাকে বাধা দেবো না, কারণ তোমার জীবনটা তোমার মতো করে বেঁচে থাকার অধিকার তোমার আছে। আমি তোমাকে দাবিও করবো না, কিন্তু এই দুটো সন্তানের কথা ভাবলে না। যদি তুমি তোমার মতো বাঁচতে চাও তাহলে এই দুটো সন্তানকে কেন পৃথিবীতে নিয়ে এসেছিলে? তুমি যদি এই দুটো ছোট ছোট সন্তানকে রেখে দিয়ে চলে যাও, এই দুটো ছোট ছোট ছেলে ছোটবেলা থেকে পাবে না মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, মায়ের পরশ। এরাই তো বড় হয়ে তৈরি হবে এই সমাজে এক একজন মা বোন ধর্ষক। বেশি জ্ঞানের বাড়ি ভালো লাগে না। বাচ্চা রাখতে যাও তো বাচ্চাগুলো তোমার কাছেই রাখো। শোনো কি, বাকি কাজটা আমরা রেজিস্ট্রি অফিসেই সেরে নেব। তোমার শুধু রেজিস্ট্রি অফিস, রেজিস্ট্রি অফিসে গেলে টাকা খরচ হবে, কলমে কালি খরচ হবে। ওর থেকে পুরনো যেভাবে চালাচ্ছিলাম চালিয়ে দিয়েছে। ঠিক আছে তাই চলো। কদিন আর এই দিদি কি বলছো? যাস না, যাস না। এই বেশি জ্ঞান দিবি না। এই মেয়েটাকে তো ভালোবেসে বিয়ে করছিলি, মেয়েটাকে সঙ্গে করে নিয়ে চলে যা। হ্যাঁ, ওর কে ভালোবেসেছে? তা তুই কাকে ভালোবাসতিস? আমি ভালোবাসতাম বড়টাকে। মানে আমার স্ত্রী কি? হ্যাঁ, তোমার বউকে ভালোবাসতাম। যখন তোমার শ্বশুর মশাই তোমার সাথে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পর আমি প্রতিশোধ নেবো বলে ঘরের আশপাশে ঘোরাফেরা করছি। ও দেখি আমার প্রতি ভেঙে পড়েছে। তা ও যখন ভেঙে পড়ে আমি আর চুকো থাকি কেন, আমি ধরে মচকে দিয়েছি। এই দেখো আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। যাকে ভালোবেসে, যাকে বিশ্বাস করে, যার সন্তান গর্ভে ধারণ করলি, সেটা তোকে এখন অস্বীকার করছে। ওরে কষ্ট পেলাম নি, ও আজ যাই হোক কোনোদিন তো স্বামী হওয়ার যোগ্যতাও ছিল না। তো দিদিকে দেখলি না, দুটো সন্তান রেখে দিয়ে পরকীয়ায় পাগল হয়ে স্বামী সন্তান ছেড়ে দিয়ে চলে গেল। ও আজ যাই হোক কোনোদিন কারো স্ত্রী হওয়ার যোগ্যতাও ছিল না। ওরা এখন পরকীয়ায় পাগল হয়ে গেছে, ওদের হিতাহিত জ্ঞান ওরা ভুলে গেছে। কিন্তু আমরা তো স্বার্থপর হতে পারবো না। আমার দুটো সন্তান আছে, তোর গর্বে একটা সন্তান আছে, এদের কত ভাবতে হবে। এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। আজ থেকে আমি তোর জামাই পাবো নয়, আমি তোর বড় দাদা। তোর উপরে যত ঝড় ঝঞ্ঝা, যত বিপদ আদু, এই দাদা সমস্ত কিছু সহ্য করে। বল না বোন, এই তিনজনকে তুই মানুষ করতে পারবি না? বল না। পারবো জামাই বাবু, পারবো। যে আমাকে মন থেকে ভালোবেসে মেনে নিতে পারিনি, তাকে আমি চিরদিনের মতো ভুলে যাব। চোখে মনে গায়ে না যেন সব বেদনার দাগ দেখা যায়। মুখে ফিরিয়ে নিলে সে কি লুকিয়ে রাখা কখনো কিছুতে বলা যায়। ভুল হয়ে ভেঙে যাই, চুপ হয়ে কাঁদি, মনে হয়ে ধরা দেই অজানার ফাঁদি। ভুল হয়ে ভেঙে যাই, চুপ হয়ে কাঁদি, মনে হয়ে ধরা দেই অজানার ফাঁদি। পাই না খুঁজে আমি আমার, কেন যে মন আমার হাসায় কাঁদায়। পাই না খুঁজে আমি আমার, কেন যে মন আমার হাসায় কাঁদায়। পুরনো দিনের পাতায় পাতায় স্মৃতি হয়ে রয়ে যায়। জামাই বাবু চোখ মনে গায়ে না যেন সব বেদনার দাগ দেখা যায়। মুখে ফিরিয়ে নিয়ে সে কি লুকিয়ে রাখা কখনো কিছুতে মারা যায়। কখনো কিছুতে মারা যায়, কখনো কিছুতে মারা